नमस्कार बंधुरा आज के आमी कलमिर शाक भाजा करब। तार जन्य एखाने आमी 2 आटी कलमिर शाक निয়েছি। प्रथमे कलमिर शाकगुलोके आमी परिष्कार करे बेছে नेब। এইভাবে कलमिर शाकगुलोके बेছে नेब, केन कलमिर शाकेर मध्य अनेक रकम নোংরা থাকে, পোকামাকড়ও থাকতে পারে। এইভাবে कलमिर शाकगुलोके आमी बेছে नेब। कलमिर शाक किन्तु एक एकजन एक एक रकम भावे बानाय, किन्तु आमी किभाबे बानाबो तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि कलमिर शाकेर रेसिपि यदि आपनादेर भिडियोटा देखे यदि भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, शेयर करे देबेन और चैनलटा अवश्यई सबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिये देबेन। आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। तो चलुन आमी कलमिर शाकगुलोके परिष्कार करे बेचे केटे धुए निये आसि। देखुन बंधुरा आमी कलमिर शाकटा परिष्कार करे केटे धुए निये चले एसेछि। एबार कलमिर शाक रान्नाय चले যাব। ग्यास धरिए कड़ाई बसिए देब। एबार कड़ाईटा गरम हওয়া पर्यन्त अपेक्षा करब। আমি যেভাবে কলমির শাকটা ভাজছি আপনারা একবার এইভাবে কলমির শাক ভেজে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল। অবশ্যই সরষের তেলে শাকটা ভাজবেন। যে কোনো রান্না কিন্তু সরষের তেলে করলে কিন্তু খেতে ভালো লাগে। আর শাকে সবসময় তেল একটু বেশি দেবেন। तेल कम हो शाके तेल कम होले खेते किन्तु शाक एकदम ही भालो लागबे ना। एबार तेलटा गरम हওয়া पर्यन्त अपेक्षा करब। देखुन बंधु तेलटा गरम हो गेছে, दिए देब दुটো शुकनो लंका। लंकाटाके एकटुखानि भाजा भाजा करे नेब। दिए देब रसुन कुचि। रसुनटाके एकटुखानि नाड़ाचाड़ा करे नेब। এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, খুব ভাজবো না। পেঁয়াজের গায়ে একটু হালকা কালার ধরলেই শাকটা দিয়ে দেবো। এক একজন এক এক রকমভাবে কিন্তু কলমির শাক রান্না করে, কিন্তু আমি যেভাবে বাড়িতে কলমির শাকটা ভাজি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন বন্ধু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে কলমির শাকটা ভেজে রেখে কলমির শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। স্বাদে বেশি কিন্তু হলুদ গুঁড়ো দিতে নেই। শাকটাকে আমি ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দেবো 5-6টার মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, কিন্তু যে কোনো শাকে ঝাল একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার এটাকে আমি যতক্ষণ জল না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন শাকটা দেখুন কত সুন্দর, দেখুন কালারটা পুরো সবুজই রয়েছে। ঢাকা দিয়ে কোনো সময় শাক ভাজবেন না, তাহলে কিন্তু শাকে জল বেরিয়ে গেলে তখন শাকটা কিন্তু লোদ লোদ টাইপের হয়ে যাবে। ঢাকা ছাড়া কিন্তু শাক ভাজবেন, তাহলে কিন্তু শাকটা দেখবেন সুন্দরভাবে ভাজা হবে। আর শাকটা কোনো লোদ লোদ ভাব হবে না। যে কোনো শাকই হোক না কেন ঢাকা ছাড়া ভাজলে শাক থেকে জল বের হবে না। এবার নামিয়ে দেবো।
আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।